আগামী ৩০শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন। আর এই অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কাউকে দান করবেন না এই ৫টি জিনিস। তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে। সেই সঙ্গে অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর আপনাকে। মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন আপনি। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সকলেই মা লক্ষ্মীর কৃপায় এবং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আগামী দিন অক্ষয় তৃতীয়া অর্থাৎ ৩০শে এপ্রিল বুধবার, বাংলার ১৬ই বৈশাখ পালিত হবে অক্ষয় তৃতীয়া। এই দিন ঘরে ঘরে মা লক্ষ্মী এবং শ্রী গণেশ এবং ভগবান নারায়ণের পূজা অর্চনা করা হয় এবং বিভিন্ন ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানে পূজিত হয় মা লক্ষ্মী এবং শ্রী গণেশ। বৈশাখ মাসে শুক্লাপক্ষে তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটি হিন্দু সনাতন ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি পবিত্র দিন। এই দিন মান্যতা রয়েছে যে পৃথিবীতে কোনো কাজ যদি করা হয় সেটি অক্ষয় অমর থেকে যায়। তাই এই তিথিটির নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই তিথিটি একাধারে যেমন পবিত্র এবং খুবই মাহাত্ম্যপূর্ণ। সেই প্রাচীন কাল থেকে প্রতিটি শুভ কাজ কিন্তু এই দিনে করলে শুভ ফল প্রদান করে এবং এখনো পর্যন্ত সবথেকে শুভ এবং পবিত্র দিন বলে এই অক্ষয় তৃতীয়ার দিনটিকেই গণ্য করা হয়। যে সমস্ত শুভ কাজগুলি হয়ে থাকে, যেমন বিয়ে, উপনয়ন, গৃহপ্রবেশ ইত্যাদি কাজগুলি করা হয়ে থাকে। আর এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল মর্তে। এছাড়াও এই দিনে মহাভারতের রচনাকার বেদব্যাস মহাভারতের সূচনা করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার শুভ পবিত্র দিনটিতে। এছাড়াও শ্রী বিষ্ণুর অবতার, অষ্টম অবতার পরশুরামের জন্ম কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন। এছাড়াও পুরীর রথর যে নির্মাণ কার্য সেটিও শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে। তাই এটি সর্বশ্রেষ্ঠ শুভ দিন বলে বিবেচিত হয়। এই দিনটিতে কোনো শুভ কাজ করলে সেই কাজের দ্বিগুণ ফল লাভ করা যায়। তাই আমাদের উচিত ভেবেচিন্তে কাজ করা। বন্ধুরা, এই পবিত্র দিনে এমন কিছু কাজ রয়েছে যেগুলি আমাদের বিশেষ করে মেনে চলা উচিত, আমাদের ভুলেও করা উচিত নয়। এই সর্বশ্রেষ্ঠ পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু জিনিস রয়েছে যা আপনি ভুলেও কখনোই কাউকে দান করবেন না, না হলে আপনার জীবনে আসবে চরম আর্থিক সংকট। সারা বছর আপনাকে অর্থ সংকটে ভুগতে হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কোন 5টি জিনিস আপনি দান করলে আপনার জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য। মা লক্ষ্মী আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারে। তো বন্ধুরা, আগামী দিন বুধবার অক্ষয় তৃতীয়া, তাই এই দিন কখনোই ভুল করেও এই 5টি জিনিস কাউকে দান করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। সেই সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমার এই আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি আপনি খুব সহজে পেয়ে যাবেন। ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার নিকটতম আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন। এবং কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ কথাটি লিখতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক মূল পর্বে। আজকের এই ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, এই
অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী দিন অর্থাৎ বুধবার, ইংরেজি 30শে এপ্রিল 2025 এবং বাংলার 16ই বৈশাখ 1432। আগামী দিন বুধবার অক্ষয় তৃতীয়ার পুজো অর্থাৎ পুজো এবং হালখাতার শুভক্ষণ শুরু হচ্ছে 30শে এপ্রিল বুধবার সকাল 11:16 থেকে দুপুর 3:28 মধ্যে। তো বন্ধুরা, এই সময়ের মধ্যে এটি শুভ সময়, এর মধ্যে আপনি পুজো করে নিতে পারেন। এই সময় আপনারা মা লক্ষ্মী এবং শ্রী গণেশের পুজো অবশ্যই করে নেবেন। এই অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আগামী দিন বুধবার এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন কিংবা একটু সকাল সকাল ওঠার চেষ্টা করুন। কখনোই বেশিক্ষণ পর্যন্ত বিছানায় থাকবেন না এবং ঘুম থেকে উঠে আপনি আপনার হাতের তালু অবশ্যই দেখুন এবং আপনার হাতের তালু দেখে একটি মন্ত্র বলুন। করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তো গোবিন্দ, প্রভাতে পর দর্শনম। এই মন্ত্রটি আপনি হাতের দিকে অর্থাৎ হাতের তালুর দিকে তাকিয়ে এটি আপনাকে 3 বার বলতে হবে। এই মন্ত্রটি আপনারা অক্ষয় তৃতীয়া অর্থাৎ আগামী দিন বুধবার ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকাল 5টা থেকে 6টার মধ্যে ওঠার চেষ্টা করুন এবং এই মন্ত্রটি হাত দেখে বলুন। এরপর আপনি আপনার যাবতীয় নিত্যদিনের কাজ করে নিন, দেখবেন আপনার দিনটি খুব শুভ হবে। এছাড়াও বন্ধুরা, আপনারা সকালবেলায় ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটিও বলতে পারেন। তা হলো কৃষ্ণ প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই কৃষ্ণ প্রণাম মন্ত্রটি পাঠ করে যদি আপনি আপনার দিনটি শুরু করেন তাহলে সারা বছর আপনার খুব ভালো যাবে এবং প্রত্যেক দিন আপনি সমস্ত কাজে সফলতা লাভ করবেন, সেই সঙ্গে সৌভাগ্যের অধিকারী হবেন। জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তির বৃদ্ধি হবে। তো এবার চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই পবিত্র দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে ঠিক কোন কোন জিনিসগুলি দান একদমই করা উচিত নয়। বন্ধুরা, সর্বপ্রথম যে জিনিসটির কথা আমি বলবো সেটি হলো ধান কিংবা চাল। বন্ধুরা, এই ধান বা চালকে মা লক্ষ্মীর প্রতীক রূপে মনে করা হয়। এই দিনে মা লক্ষ্মীর প্রতীকরূপী ধান বা চাল কখনোই কাউকে দান করবেন না, এতে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়ে যেতে পারেন। বন্ধুরা, নাম্বার 2 যে জিনিসটার কথা বলবো সেটি হচ্ছে ধনে। ধনে কখনোই ভুল করেও এই দিন কোনো ব্যক্তিকে আপনি দান করবেন না, কারণ ধনেকে মা লক্ষ্মীর স্বরূপ হিসেবেও ধরা হয়। এই দিন যদি আপনি বাড়ি থেকে গোটা ধনে কাউকে দান করেন বা দিয়ে দেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যায়, আর যার কারণে আপনার বাড়িতে অশান্তি, কলহ, দুর্ভাগ্য এবং অর্থের অভাব লেগেই থাকবে। আপনার অর্থ উপার্জন এবং উন্নতির পথে বাধা আসতে পারে। তাই এই পবিত্র দিনে ভুলেও আপনারা কাউকে গোটা ধনে দান করবেন না। তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে সিঁদুর। এই দিন কাউকে আপনি সিঁদুর ভুলেও দান করবেন না, এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, কারণ সিঁদুর একটি পবিত্র এবং মাঙ্গলিক বস্তু। এমনকি সধবা নারীর অলঙ্কার হিসেবে এই সিঁদুর ধরা হয় এবং স্বামীর মঙ্গলার্থে সকল স্ত্রীরা এই সিঁদুর পরে থাকেন। অক্ষয় তৃতীয়ার দিন কাউকে সিঁদুর দান করবেন না, এতে আপনার স্বামী কিংবা পরিবারের অমঙ্গল হতে পারে। বন্ধুরা, চতুর্থত এই দিনে আপনারা গোটা সর্ষে, আপনারা ভুলেও এই দিন যে জিনিসটি দান করবে না তা হচ্ছে তেল কিংবা গোটা সর্ষে কাউকে দান করবেন না, এটি ভুলেও কাউকে দান করবেন না, না হলে এর ফলে আপনার বাড়িতে গ্রহদোষ এবং বাস্তুদোষ দেখা দিতে পারে, এমনকি শনির কুপ্রভাবও পড়তে পারে, ফলে বাড়িতে নানা রকম বাধা বিপত্তি আসতে পারে। তাই এই দিনে ভুলেও কাউকে
গোটা সরিষের তেল কিংবা গোটা সর্ষে কাউকে দান করবেন না। পঞ্চমত যে জিনিসটির কথা আপনাদের বলবো সেটি হচ্ছে কাউকে ভুলেও দান করবেন না বা দিবেন না, তা হলো কুলো কিংবা ঝাঁটা। কারণ বন্ধুরা, কুলো হলো মা লক্ষ্মীর প্রতীকী রূপ। কুলো দিয়ে আমরা ধান কিংবা চাল পরিষ্কার করে সংরক্ষিত রাখা হয় এবং ঝাড়ু দিয়ে আমরা বাড়ির সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি, আবর্জনা নোংরা বাড়ি থেকে দূরীভূত করি এবং নেতিবাচক শক্তি দূর করা হয়। তাই বন্ধুরা, এই জিনিসগুলি এই অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ আগামী দিন বুধবার ভুলেও কাউকে দান করবেন না। পারলে এই দিনে আপনারা কুলো কিংবা ঝাঁটা বাড়িতে কিনে আনতে পারেন, কিন্তু ভুলেও কাউকে দান করবেন না। এছাড়াও বন্ধু, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন আপনি বাড়ি থেকে কাউকে নুন কিংবা লবণ দেবেন না। এর ফলে আপনার পরিবারে আসবে চরম সংকট। সেই সঙ্গে বাস্তুদোষ এবং বিভিন্ন রকম গ্রহদোষও হতে পারে। বন্ধুরা, এই লবণ বা নুনের সাথে বাড়ির আর্থিক অবস্থার সামঞ্জস্য থাকে, তাই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে থাকা নুন কিংবা লবণ কাউকে ভুল করেও দেবেন না। এতে বাড়ির আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে এবং নানা রকম বাধা বিপত্তি, নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। আগামী দিন বুধবার অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ভুলেও এই কাজগুলিও করবেন না। বাড়িতে থাকা বাসি কোনো খাবার কাউকে দান করবেন না, কিংবা আঁশ জাতীয় অর্থাৎ মাছ মাংস এরকম কিছু আপনারা দান করবেন না। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন কোনো রকম অনিয়ম বা অশ্রদ্ধাজনিত কোনো কাজ করবেন না। এই দিনটি সংযম এবং নিয়ম নিষ্ঠার সাথে পালন করবেন, তাহলে অক্ষয় তৃতীয়ার পুণ্যফল লাভ করতে পারবেন এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর কৃপা ও ভগবান শ্রীহরির কৃপাও আপনি পাবেন এবং সেই সঙ্গে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিও বজায় থাকবে। তাহলে অক্ষয় তৃতীয়ার পুণ্যফল লাভ করতে পারবেন, সেই সঙ্গে অর্থ উপার্জনের পথও প্রশস্ত হবে। এই সঙ্গে অশান্তি কলহ দূর হবে। মা লক্ষ্মীর কৃপা কিংবা আশীর্বাদ থাকবে সারা বছর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আরো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলেই আগামী দিন অক্ষয় তৃতীয়া খুব ভালো কাটান এবং খুব ভালো করে মা লক্ষ্মী এবং শ্রী হরি বিষ্ণু পুজো করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী।